Hello everyone and welcome to the YouTube channel of Ramanujan's Institute. My name is Gaurav Pal and I am your reasoning faculty. First of all, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, তো আছো and তোমাদের প্রিপারেশন আশা করি খুব ভালো চলছে। কারণ আমরা জানি যে এসএসসি সিএইচএসএল খুব ভালো একটা ভ্যাকেন্সি নিয়ে এসেছে। পাশাপাশি রেলওয়েজ ভালো একটা বাম্পার একটা ভ্যাকেন্সি নিয়ে এসেছে। তোমরা স্টুডেন্টসরা যারা চাও যে একটা ভালো একটা জব নিয়ে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, ঠিক আছে, এটা বিশাল বড় একটা ব্যাপার। কারণ আমরা সবাই অ্যাসপায়ার করি যে আমরা একটা গভর্নমেন্ট জব হোক, আর সেন্ট্রাল গভর্নমেন্ট জব যেখানে স্কেল, ঠিক আছে, স্টেট লেভেলের স্কেল থেকে একটু বেশি হয় ওদের বেতনটা, ঠিক আছে। তো এরকম একটা বাম্পার ভ্যাকেন্সি, এরকম একটা বাম্পার অপরচুনিটি তোমরা যদি মিস না করতে চাও অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করবে। আর পাশাপাশি আমাদের ইনস্টিটিউটে এই দুটো এসএসসি সিএইচএসএল অ্যান্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবলের জন্য আমরা তো ব্যাচ লঞ্চ করছি। ফার্স্ট ব্যাচ হচ্ছে এসএসসি সিএইচএসএল এর, যেটা একলব্য ব্যাচ। এখানে আমাদের লাইভ ক্লাসেস থাকবে 160 নাম্বার, 1.5 ঘন্টা করে লাইভ ক্লাস হবে। পাশাপাশি স্টাডি নোটস থাকবে, যেখানে একদম বেসিক টু অ্যাডভান্স সবগুলো টপিক কভার করা হবে, যেন তোমরা জাস্ট নট অনলি ফর টায়ার 1 ফর টিয়ার 2 অলসো তোমরা যেন ফুললি প্রিপেয়ার থাকো। অ্যান্ড মক টেস্ট, হাই কোয়ালিটি মক টেস্ট, যেগুলো এক্সাম লেভেল থেকে একটু বেশি লেভেল থাকবে, তো ওইগুলো করে তোমরা এক্সামটা একদম ইজিলি ক্র্যাক করতে পারবে। আমাদের এই হচ্ছে এসএসসি সিএইচএসএল এর ব্যাচটা, যেটা লঞ্চ হচ্ছে 1 মে থেকে, 1 মে, যেটা 1 মে থেকে শুরু হচ্ছে। অ্যান্ড আমাদের টিচার্সরা যারা হাইলি এক্সপিরিয়েন্স টিচার্স, ওরা ক্লাস কন্ডাক্ট করবে, তো তোমরা অবশ্যই জয়েন করতে পারো। অ্যান্ড আমাদের রেলওয়েজের যেই ব্যাচটা শুরু হচ্ছে সেটা হচ্ছে প্রখার ব্যাচ। সেম ওইটার ভিতরেও 160 নাম্বার অফ ক্লাসেস হবে, স্টাডি নোটস থাকবে 6টা, মক টেস্ট থাকবে 10টা, একদম টপ কোয়ালিটি মক টেস্ট। তো আমরা খুব খুব টাইম লাগিয়ে বানিয়েছি মক টেস্টগুলো, তোমরা অবশ্যই জয়েন করতে পারবে। আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে 1 মে থেকে। অ্যান্ড বিফোর দ্যাট আমরা ইউটিউবে কিছু ফ্রি ক্লাসেস করাচ্ছি, যেন তোমরা বুঝতে পারো যে কী ধরনের কোশ্চেন্স এক্সামে রিসেন্টলি কোশ্চেনগুলো আসছে, ঠিক আছে, কী ধরনের কোশ্চেন আসছে বা কী প্যাটার্ন ফলো করা হচ্ছে, ওইগুলো করার জন্য আমরা রিসেন্টলি ইউটিউবে ফ্রি ক্লাসেস কন্ডাক্ট করছি। তোমরা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আজ আমরা করব প্রিভিয়াস ইয়ার অফ এসএসসি সিএইচএসএল, যেটা 2023 কোশ্চেন সেট ছিল, ওইখান থেকে ডাইরেক্টলি আমরা নিয়ে এসেছি। তো এখানে আমরা দেখতে পারবো যে এসএসসিতে রিসেন্টলি কী ধরনের কোশ্চেন আসছে। আর সিন্স আই এম ইয়োর রিজনিং টিচার, আমি জেনারেল ইন্টেলিজেন্স ওই সেকশনটা আমি করাবো, ঠিক আছে। এগুলো করে তোমরা বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ার কী এসছে আর এই বছর কী ধরনের কোশ্চেন আসতে পারে বা কী টাইপ অফ কোশ্চেন্স এক্সামে জিজ্ঞেস করা হয়। ওকে, তো লেটস স্টার্ট দিস সেশন। ফার্স্ট অফ অল, এই যে কোশ্চেনটা দেখছি এটা হচ্ছে ব্লাড রিলেশন একটা কোশ্চেন। এখন ব্লাড রিলেশনটা আমরা জানি যে রক্তের সম্পর্ক, যে আমাদের ফ্যামিলি রিলেশনসগুলো কীরকম হয়, ঠিক আছে। তো এরকম কোশ্চেন আমরা প্রায় দেখতে পারি এসএসসি সিএইচএসএল এ। অ্যান্ড এসএসসি না, খালি ব্যাংকেও এই কোশ্চেন জিজ্ঞেস করা হয়, টিপিএসসিতেও এই কোশ্চেন আসে, বাকি যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক সব এক্সামে এই কোশ্চেনটা আসে, এরকম প্যাটার্ন অফ কোশ্চেন। তো দেখি এটা কীভাবে সলভ করা যায়। লেখা আছে যে এস ইজ দি সিস্টার অফ টি, আর ইজ দি ব্রাদার অফ এস। এখানে দেখছি যে এসটা কোনো সেন্টেন্সে কমন, দ্যাট মিনস এস এর সঙ্গে আমরা রিলেট করে আমরা এখানে রিলেশনটা আমরা ক্রিয়েট করতে পারবো। প্রথম হচ্ছে এস ইজ দি সিস্টার অফ টি, দ্যাট মিনস এই লিখলাম আমরা এস, আর আমরা ফিমেলকে সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করি এস। ওকে, এস হচ্ছে টি এর সিস্টার, অ্যারো মিনস দ্যাট এস এন্ড টি আর রিলেটেড টু ইচ আদার। এখানে টি মেল না ফিমেল এটা আমরা জানি না, তো এটাকে আমরা সার্কেল বা বক্স আমরা কিছু এখন রিপ্রেজেন্ট করছি না। দেন আর ইজ দি ব্রাদার অফ এস, মানে এস এর একজন ভাই আছে যে হচ্ছে আর, আর হচ্ছে মেল, মেলকে আমরা বক্স রিপ্রেজেন্ট করি। ইউ ইজ দি ওয়াইফ অফ ডাব্লিউ,
ঠিক আছে, এটা আমরা সাইডে লিখে নিই একটা, বা এটা এখানে আছে কোশ্চেনটা, এটা আমরা বক্স করে রেখে যে এটা আছে, এই স্টেটমেন্টটা আমাদের মাথায় আছে। ইউ ইজ দি ওয়াইফ অফ ডাব্লিউ, টি ইজ দি ফাদার অফ ইউ। টি, এখন আমরা টি এর জেন্ডারটা আগে পাইনি, বাট এখন এখানে পেয়েছি যে টি ইজ দি ফাদার অফ ইউ, দ্যাট মিনস টি ইজ এ মেল পার্সন। মেল পার্সনকে আমরা বক্সে রিপ্রেজেন্ট করি, টি ইজ দি ফাদার অফ ইউ। নেক্সট, এতটুকু পর্যন্ত কোশ্চেন। অ্যান্ড এখানে ইউ ইজ দি ওয়াইফ অফ ডাব্লিউ, দ্যাট মিনস ইউ হচ্ছে একজন ফিমেল পার্সন, ফিমেল। আর ওয়াইফ, যখন আমরা ম্যারিড রিলেশনকে আমরা যখন রিপ্রেজেন্ট করি তখন আমরা ইকুয়াল টু দিই, ইজ দি ওয়াইফ অফ ডাব্লিউ। এখন ইউ যদি ওয়াইফ হয় তাহলে ডাব্লিউ হচ্ছে অবভিয়াসলি মেল, দ্যাট মিনস হি ইজ হাজব্যান্ড অ্যান্ড শি ইজ ওয়াইফ। কোশ্চেন জিজ্ঞেস করেছে যে হাউ ইজ টি রিলেটেড টু ডাব্লিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে টি হচ্ছে ফাদার অফ ইউ, বাট হি ইজ ফাদার ইন ল অফ ডাব্লিউ। কারণ ফাদার ইন ল জিনিসটা কি, ফাদার ইন ল যারা আমরা ইংলিশে যারা জানি, ইংলিশে যারা পড়ি, এটা ইজ কমন, ইট ইজ এ কমন টার্ম, বাট যারা বাংলাতে পড়ে ওরা হয়তো এত একটা কমফোর্টেবল না। তো ফাদার ইন ল হচ্ছে আমরা যাদেরকে শ্বশুর বলি, শ্বশুর মশাই যাদেরকে বলি, তো হি ইজ ফাদার ইন ল অফ ডাব্লিউ। এখানে কারেক্ট অপশনটা হচ্ছে তোমাদের কি, দ্যাট ইজ ফাদার ইন ল। ফার্স্ট কোশ্চেনটা আমরা বুঝলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। লেটস মুভ টু নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে, ইন দি ফলোইং কোশ্চেন সিলেক্ট দি অড লেটার্স ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। এখানে কিছু এখানে কিছু অপশনস আছে এ বি সি ডি, অড ওয়ান আউট, মানে তোমার এই যে অপশনসগুলো এখান থেকে কোনটা আনকমন লাগছে ওই জিনিসটা তোমার বের করতে হবে। ঠিক আছে, ফার্স্ট অপশনটা হচ্ছে এ বি সি ডি আই জে কে এল এল এম এন ও বি ডি ই এফ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে অ্যালফাবেট সিরিজটা একের পর এক, মানে হচ্ছে নাম্বার অ্যালফাবেট সিরিজগুলো পরপর ফলো হচ্ছে। যেমন এরপরে বি আসে, বি সি ডি, এ বি সি ডি, আই জে কে এল, আইয়ের পরে জে, এর পরে কে, কে এর পরে এল আসে। যদি আমরা অ্যালফাবেট সিরিজটা আমরা জানি যে ওইটা জানি, আই এর পরে জে কে এল আসে। সিমিলারলি এল এর পরে এম এন ও আসে, ওইটাও সেম। এখানে এ বি সি ডিও সেম। এখানে দেখছি আমরা বি এর পরে তো ডি না, বি এর পরে তো সি আসার কথা, সি এখানে নেই, দ্যাট মিনস দিস অপশন ইজ দি কারেক্ট আনসার। বুঝতে পেরেছো সবাই? Arrange the given words in the sequence in which they occur in the dictionary. মানে আমরা যখন ইংলিশ ডিকশনারি পড়ি, ডিকশনারিতে দেখি যে আমাদের যেই প্রথম আমাদের ইংলিশ অ্যালফাবেট এ দিয়ে শুরু হয়, তো এ দিয়ে যে ওয়ার্ডসগুলো থাকে ডিকশনারিতে প্রথম ওই ওয়ার্ডসগুলো থাকে, এর ওয়ার্ডস, দেন বি এর ওয়ার্ডস, দেন সি এর ওয়ার্ডস। দ্যাট মিনস an English dictionary, according to the English dictionary, you have to arrange these words. তো চারটা ওয়ার্ড আছে এখানে, ওয়েজ, ওয়েস্ট, WAST, ওয়েস্ট এটা মানে হচ্ছে আমাদের কমর যেটা বলি, WAST, ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট করে দেওয়া, অ্যান্ড ওয়েস্ট দ্যাট মিনস ওয়ান ডিরেকশন। তো এখানে দেখছি প্রথমে সব ডাব্লিউ দিয়ে শুরু হচ্ছে, ডাব্লিউ 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 ডাব্লিউ। এখানে আমরা কোনো কিছু কম্পেয়ার করতে পারছি না যে কোনটা প্রথম আসবে কোনটা শেষে। সেকেন্ড যে ওয়ার্ডটা এ এ এ, কিন্তু এখানে ই, দ্যাট মিনস এটা আসবে শেষে, এই ওয়ার্ডটা আসবে শেষে, রাইট? তো এটা যদি শেষে আসে 4, that is the last digit, that is the last last number, that means west will be in the last position, right? হ্যাঁ, অ্যান্ড এখানেও দেখছি, সরি একটা অপশন মিস হয়ে গেছে, ডাব্লিউ, আর এখানে দেখছি এ। তো এই তিনটার এই চারটা সেম, ওয়ারেস এখানে ডাব্লিউ ই। তো আমরা যদি কম্পেয়ার করি, এখানে দেখো সব এ এ, বাট এখানে ই, দ্যাট মিনস এই যে 4th নাম্বার অপশনটা এটা লাস্টে থাকবে। এখন এখানে আমাদের একটা বুদ্ধি খাটাতে হবে যে সবগুলো আমরা করব না, মাঝে মধ্যে আমাদের অপশনসগুলো দেখতে হয়, অপশনসগুলো দেখে এলিমিনেট করতে হয়। এখানে দেখছি যে এই 5টা 1 2 3 4 5 এটাকে একটা নাম্বারে, এটা আমাদের সিকোয়েন্সে একটা অ্যারেঞ্জ করতে হবে। তো
যদি এই ফোর্থ দ্যাট মিনস ওয়েস্ট এই অপশনটা যদি লাস্টে হয়, লাস্টে কোথায় আছে সব? খালি এই বি নাম্বার অপশনটাতেই আছে লাস্টে। দ্যাট মিনস বি ইজ আওয়ার আনসার, রাইট? এখান থেকে বুঝতে পারলাম যে সবগুলো কোশ্চেন আমাদের সলভ করতে হয় না, আমাদের মাঝে মধ্যে অপশন থেকেও আমাদের আনসার বের করতে হয়, সেভ আওয়ার টাইম। বিকজ এই যে তোমার এসএসসি সিএইচএসএল উইল অনলি গেট 60 মিনিটস ফর দি এন্টায়ার এক্সাম, তোমাদের 4টা সেকশন কমপ্লিট করতে হবে, 100টা কোশ্চেন সলভ করতে হবে। তো তোমাদের টাইম সেভিং প্রসেসটা তোমার জানতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। এখানে দেখছি আমরা in a certain code language, Teflons is coded as 20 এত এত এত, Sargent is coded as এত এত এত, and what is the code for uniquely? ঠিক আছে? তো এই কোশ্চেনটাতে আমাদের প্লেস ভ্যালু অফ অ্যালফাবেটস এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? কারণ প্লেস ভ্যালু অফ অ্যালফাবেট মিনস যেমন এর প্লেস ভ্যালু হচ্ছে 1, বির প্লেস ভ্যালু হচ্ছে 2, সি 3, এরকম সবগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এখানে আমরা জানি যে টির প্লেস ভ্যালু হচ্ছে 20, ই হচ্ছে 5, এফ হচ্ছে 6, এফ হচ্ছে 6, ও হচ্ছে 15, এ হচ্ছে 1, এন হচ্ছে 14। তো এখানে আমরা দেখছি 25, 6, এফ 15, 1, 14, এখানে এস হচ্ছে 19, এল হচ্ছে 12, ঠিক আছে? তো এই অ্যালফাবেটের প্লেসগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এখন এখানে যদি আমরা দেখি টি হচ্ছে 20, দ্যাট মিনস 20টা রয়ে গেছে, ই হচ্ছে 5 এসছে, এফ হচ্ছে 6, দ্যাট মিনস 6 এসছে, এল হচ্ছে 12, দ্যাট মিনস 12 এসছে, কিন্তু ও হচ্ছে 15 বাট এখানে 12, এটা কিভাবে? আমরা জানি যে ও ওর অপোজিট যে অ্যালফাবেটটা, আমাদের অপোজিট অ্যালফাবেটগুলো আমাদের জানতে হবে। ওর যে অপোজিট অ্যালফাবেট এটা হচ্ছে এল, এর হচ্ছে জেড, এন এর হচ্ছে এম। তো এল এটার হচ্ছে ওর হচ্ছে এল, এর হচ্ছে জেড, এন এর হচ্ছে এম। এল এর প্লেস ভ্যালু কত? আমরা অলরেডি দেখেছি যে 12। তো এখানে দেখো অপোজিট প্লেস ভ্যালুর অপোজিট প্লেসে অপোজিট অ্যালফাবেটের প্লেস ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? সিমিলারলি এ এর অপোজিট হচ্ছে জেড, জেড এর প্লেস ভ্যালু হচ্ছে 26, ঠিক আছে? সিমিলারলি এন 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 এর অপোজিট অ্যালফাবেট হচ্ছে এম, অ্যান্ড এম এর প্লেস ভ্যালু হচ্ছে 13। সিমিলারলি এস, এস এর অপোজিট অ্যালফাবেট হচ্ছে এইচ, এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8। দ্যাট মিনস এখানে আমরা বুঝতে পারলাম যে প্রথম যে চারটা অ্যালফাবেট আছে টি ই এফ এল, এটার অরিজিনাল প্লেসগুলো আমরা লিখবো যা আছে। পরের যে চারটা অ্যালফাবেট আছে এটার অপোজিট যে অ্যালফাবেটসগুলো আছে ওইটার প্লেসগুলো আমরা লিখবো, ঠিক আছে? এইভাবে আমরা এটা করছি। ইউনিকলি কিভাবে হবে? তো হচ্ছে ইউ এন আই কিউ, ঠিক আছে? এটা অ্যাকর্ডিংলি যেটা আছে এটাই বসবে। যেমন টু হচ্ছে 21, ঠিক আছে? তো সব 21 দিয়ে শুরু হচ্ছে। এন হচ্ছে 14, আই হচ্ছে 9, কিউ হচ্ছে 17। ওকে, তো প্রথম চারটা হচ্ছে 21, 14, 9, 17, সবগুলো কি এরকম আছে? 21, 14, 9, 17, 21। যেমন এটা ভুল, এটা ভুল, কারণ 21-এর পরে 14 আসার কথা, তারপর 9 আসার কথা, তারপর 17 আসার কথা। তো 20 and 14, 9, 17, 20 and 14, 9, 17, এই দুইটা অপশন ঠিক আছে, কিন্তু এই দুইটা অপশন ভুল, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ইউ, ইউর অপোজিট ওয়ার্ড কি? এফ, আমাদের জানতে হবে। ইর অপোজিট ওয়ার্ড কি? ই। এল এর অপোজিট ও, ওয়াই হচ্ছে বি, এফ এর প্লেস ভ্যালু কত? এফ এর প্লেস ভ্যালু হচ্ছে 6। দ্যাট মিনস আনসারটা লিখি, প্রথম হচ্ছে চারটা 21, 14, 9, 17, এফ, এফ হচ্ছে 6, বি হচ্ছে 22,
ও হচ্ছে 15 এন্ড বি হচ্ছে আনসারটা এটা হওয়ার কথা। এখন দেখি কোনটা 49 17 6 22 15 দ্যাট মিন্স দিস ইজ দি কারেক্ট আনসার। বুঝতে পেরেছো আশা করি তোমরা সবাই। না বুঝলে যদি তোমাদের লাগে যে হ্যাঁ বুঝতে পারিনি, তোমরা ভিডিওটা একবার রিপিটে দেখে নিও, অবশ্যই তোমরা বুঝতে পারবে। নেক্সট, এখানে আমরা দেখছি যে সিরিজ ইজ গিভেন উইথ ওয়ান টার্ম মিসিং, সিলেক্ট ওয়ান টার্ম মিসিং, সিলেক্ট দি কারেক্ট অল্টারনেটিভ ফ্রম দি গিভেন ওয়ান্স দ্যাট উইল কমপ্লিট দি সিরিজ। তো এটা আমাদের একটা দেখছি যে মিসিং সিরিজের একটা পার্ট, রাইট? তো এখানে কি প্যাটার্ন ফলো করা হচ্ছে এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? তো প্রথম দেখছি এখানে যে সিরিজটা এটা হচ্ছে এটা LOG FLH ZII TFJ NCK, রাইট? এখানে দেখছি আমি একটা চেঞ্জ, একটা প্যাটার্ন বুঝতে পারছি যে কি এইচ আচ্ছা +1, কি পরে এইচ আসে তো +1, এইচের পরে আই +1, আয়ের পরে জে +1, জে এর পরে কে +1, কে এর পরে মিন্স লাস্টের যেই ব্যাপারটা হবে এটা এল হবে, ঠিক আছে? অবভিয়াসলি দিস ইজ রং, লাস্টে এল থাকার কথা, এই তিনটা অপশনের ভিতরে যে কোনো একটা হবে। আমরা যদি দেখি সেকেন্ড ও টু এল, ও টু এল, দ্যাট মিন্স ও থেকে এল যদি আমরা যাই তাহলে এল এম এন ও, দ্যাট মিন্স তিনটা ঘর -3। সিমিলারলি এল থেকে যদি আমরা আই এ যাই -3, আই থেকে যদি আমরা এফ এ যাই -3, এফ থেকে যদি আমরা সিতে যাই -3, সি থেকে যদি আমরা -3 করি তাহলে কত হবে? আমরা বলবো হ্যাঁ সি বি এ, এরপরে তো আর এর আগে তো কিছু নেই না। অ্যালফাবেট যে হয় অ্যালফা, এগুলো সব সময় তোমার সার্কুলার হয়, দ্যাট মিন্স এটা ঘুরতেই থাকে। এর আগে আমরা জেডটাকে ধরবো, দ্যাট মিন্স জেড এল হবে। ওকে, তো জেড এল কোনটাতে আছে? একটাই অপশন আছে লাস্টের দুটোতে জেড এল, দ্যাট মিন্স দিস ওয়ান। তো দিস ওয়ান ইজ দি কারেক্ট আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এই কোশ্চেনটা। নেক্সট, এখানে দেখে আমরা বুঝতে পারছি যে ফার্স্ট অফ অল এখানে একটা পেপার দেওয়া আছে, ঠিক আছে? পেপারটাকে ফোল্ড করা হয়েছে, পেপারটাকে ফোল্ড করা হয়েছে। ফোল্ড করার পরে এটাকে প্রথম এখান থেকে এইভাবে ফোল্ড করা হয়েছে, এই পোর্শনটা, এই পোর্শনটা ওই সাইডে ফোল্ড করা হয়েছে, আর এই যে পোর্শনটা এটাকে এদিকে ফোল্ড করা হয়েছে। ওকে, করার পরে এই যে এটা এসছে, ঠিক আছে? তারপর এটার ভিতরে কিছু কাটস, ট্রায়াঙ্গেল কাটস দেওয়া হয়েছে, ট্রায়াঙ্গেল ডায়াগ্রাম করা হয়েছে, ঠিক আছে? ট্রায়াঙ্গেল কাটসই বলবো আমরা, কাটস করা হয়েছে। তো এইটা যে এই কার্ডটা এটা কোন অপশনে রিপ্রেজেন্ট করছে এটা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি এটা দেখি, এই যে কার্ডটা দিস ওয়ান, এটা কোথায় কোথায় আছে? এটা করার জন্য ফার্স্ট অফ অল আমরা এই একটা মাঝখানে একটা রেক্টেঙ্গেল আমরা ড্র করে নেব, যেটা এই জিনিসটাকে বোঝাচ্ছে, এই পার্টটাকে বোঝাচ্ছে।
ডান। এখন আমরা দেখি যে এই যে মাঝখানের পার্টটা এটার সঙ্গে কোনটার সঙ্গে একদম ম্যাচ করছে। প্রথম এখানে ট্রায়াঙ্গেলটা এরকম, দেন এরকম, দেন এরকম, মানে এরকম প্যাটার্নে এরকম সিকোয়েন্সে ফলো করছে। এটা তো অবভিয়াসলি না, কারণ এখানে দেখছি এই দুইটা ট্রায়াঙ্গেল সেম, কিন্তু এখানে এই দুইটা ট্রায়াঙ্গেল সেম না, এটা তো না। দেন বি অপশনটাও না, কারণ আমি দেখছি যে এটা ডিফারেন্ট, বাট এটা অন্যরকম, প্যাটার্নটা মিলছে না। হ্যাঁ, সি অপশনটা মিলতে পারে। সিএনডি অপশন তো যে কোনো একটা হবে। তো সিএনডিতে যখন আমরা প্রথম দুইটা ট্রায়াঙ্গেল দিচ্ছি, এই যে দুইটা ট্রায়াঙ্গেল সিএনডিতে ম্যাচ করছে, বাট যে শেষের ট্রায়াঙ্গেলটা, এটা দেখো, শেষের ট্রায়াঙ্গেলটা এরকম। ওকে, শেষের ট্রায়াঙ্গেলটা আমাদের এরকম। এটা কোথায় আছে? এটা আছে খালি এই জায়গাটাতে, এই সি অপশনটা, নট ইন ডি। তো ডি ইজ আওয়ার কারেক্ট অপশন, রাইট? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন। Words given on the left side of these two are related to each other, এরকম। ঠিক আছে, তো এখানে আমাদের এটা অ্যানালজিরই একটা পার্ট। এখানে আমরা দেখছি যে এটার সঙ্গে ম্যাচ করে আমাদের করতে হবে। যেমন ডিজাইন আর্কিটেক্ট, আমরা জানি আর্কিটেক্ট কারা হয়, যারা ডিজাইন করে। ঠিক আছে, ঘরের ভিতরে অনেক ধরনের ডিজাইন আমরা চাই, নতুন যারা ঘর বানায় ওরা জানে যে ঘরটা যেন ভিতরে ডিজাইনটা ভালো হয়। তো এই জিনিসটা আমরা এই ডিজাইনটা যেন ভালো হয়, তো আমরা এটা কাদের উপর দিই, কাকে বলি যে তোমরা ডিজাইনটা ভালো করতে? আমরা দিই আর্কিটেক্টকে। আর্কিটেক্টের কাজ হচ্ছে ভালো ডিজাইন করা। তো এখানে দেখতে হবে কার কাজ হচ্ছে কোনটা করে। যেমন পোয়েম বুক, কোনো কিছু ম্যাচ করছে না, কোনো পার্সন না। পোয়েট কি শুজ বানায়? না। নিউজ পেপার এডিটর, কিছু বোঝা যাচ্ছে না। যদি এডিটরটা ওই সাইডে হতো, নিউজ পেপারটা এই সাইডে হতো, তাহলে ম্যাচ করতো। কারণ এডিটর কি করে? নিউজ পেপারে আর্টিকেলস লেখে। কার্পেন্টার ফার্নিচার বানায়, হ্যাঁ কার্পেন্টারই তো ফার্নিচার বানায়। যেমন আর্কিটেক্ট ডিজাইন করে, সেম কার্পেন্টার ফার্নিচার বানায়। ঠিক, রাইট আনসার। নেক্সট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্ট দি ফিগার ফ্রম দি গিভেন অপশনস দ্যাট ক্যান রিপ্লেস দি কোশ্চেন মার্ক দি ফলোইং সিরিজ। মানে হচ্ছে এই যে সিরিজটা ফলো হচ্ছে, এখানে আমরা দেখছি যে এই সার্কেলটা রোটেট হচ্ছে, এখান থেকে এইভাবে রোটেট হচ্ছে। আমাদের বলতে হবে যে অপশনসগুলো দেখে যে কোন অপশনটা এই ব্ল্যাঙ্কটা, এটা এখানে ফিল করবে, কোন অপশনটা। আমরা যদি দেখি এই যে পার্ট এটা রোটেট হয়ে প্রথম এই সাইডে গেছে, দেন উপরে গেছে। তো অবভিয়াসলি এখন এই লেফট সাইডে হওয়ার কথা, রাইট? লেফট সাইডে হওয়ার কথা। লেফট সাইডে অপশনগুলো, লেফট সাইডে কোথায় আছে? এটাতেও আছে। নেক্সট আমরা দেখছি যে আর কি প্যাটার্ন এটাতে থেকে বোঝা যাচ্ছে। সার্কেল আছে, ট্রায়াঙ্গেল আছে। প্রথম সার্কেলটা ব্ল্যাক হয়েছে, তারপর এখানে ট্রায়াঙ্গেলটা হোয়াইট আছে। তো এখানে ট্রায়াঙ্গেলটা ব্ল্যাক, সার্কেলটা হোয়াইট। সিমিলারলি এখানে পেন্টাগন আছে, এখানে একটা সার্কেল আছে, সার্কেলটা ব্ল্যাক, পেন্টাগনটা হোয়াইট। অবভিয়াসলি এখানে পেন্টাগনটা ব্ল্যাক, সার্কেলটা হোয়াইট হবে, রাইট? এখানে পেন্টাগন ব্ল্যাক, সার্কেল হোয়াইট, মানে হচ্ছে এই অপশনটা ভুল। এই দুইটা থেকে যে কোনো একটা হবে। আমরা যদি পেন্টাগনটাকে খুব ভালো করে নোটিস করি, পেন্টাগনটার এই যে দিস পোর্শন, পেন্টাগনের এই পোর্শনটা, দ্যাট মিনস এটাকে আমরা সাইড বলি, ঠিক আছে? পেন্টাগন সাইডটা ইজ ফেসিং টুয়ার্ডস দি সেন্টার। দ্যাট মিনস এখানে যে অপশনগুলো হবে, অপশনের সাইড শুড বি ফেসিং দ্য সেন্টার। বাট এখানে আমরা দেখছি যে এই জায়গাটায়
এখানে the vertex is facing the center, whereas here the side is facing the center. So you can conclude that this one is the right answer. আশা করি বুঝলে তোমরা সবাই। Coming to the next question. এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলেছে যে সিলেক্ট দ্য অপশন ফিগার ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড এন্ড রোটেশন ইজ নট অ্যালাউড। মানে হচ্ছে এই যে ডায়াগ্রামটা আছে, এই যে ডায়াগ্রামটা আছে, এটা এই চারটা ফিগারের ভিতরে কোন ফিগারে এমবেডেড আছে, মানে এই ফিগারটার ভিতরে থাকবে এই ডায়াগ্রামটা, আর কোনটার ভিতরে আছে। আমরা যদি দেখি এটা হচ্ছে এরকম লাইক দিস, ঠিক আছে। এটা কি এই যে রেক্টেঙ্গুলার যে বক্সটা আছে এটার ভিতরে আছে? আমরা খুব ভালো করে যদি নোটিস করি, না, এটার ভিতরে এই ফিগারটা তো পাবো না। এটা কি বি নাম্বার অপশনটাতে আছে? বি নাম্বার অপশনটাতে না, কারণ এটা তো আছে, বাট এই যে এটা নেই, রাইট? বি নাম্বার অপশনে কি আছে দেখি, এই let me see is our correct answer. Next, এটা হচ্ছে নাম্বার সিরিজের একটা কোশ্চেন। নাম্বার সিরিজ আমরা জানি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, রিজনিং হোক বা কিছু কিছু এক্সাম যেমন ব্যাংক এক্সামে এটা কোয়ান্টসও জিজ্ঞেস করে। তো নাম্বার সিরিজটা খুব ইম্পর্টেন্ট, নাম্বার সিরিজটা আমরা জানা দরকার যে কীভাবে আমরা সলভ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সিকোয়েন্স দেওয়া আছে 129, 126, 123, 120, 117, ঠিক আছে। অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দি কোশ্চেন মার্ক। হচ্ছে এখানে খুব ইজি, এখান থেকে যে এখানে যাচ্ছে ইট ইস মাইনাস 3 করে কমছে, 120 থেকে 123 -3 3 করে কমছে, 123 থেকে 120 -3 3 করে কমছে, এটা থেকে 117 সেম 3 করে কমছে, এটা থেকে আরো 3 রিডিউস যদি হয় তাহলে কত হবে? হবে হচ্ছে 1 1। So your right answer is B, that is 114। বুঝতে পেরেছো তোমরা সবাই আশা করি। এখন based on those statements taking the, all z are d no y is v, হয়তো কোশ্চেনটাতে একটু প্রবলেম আছে, লেট মি চেক ইট ওয়ান্স। আচ্ছা, এটা হচ্ছে তোমার সিলোজিজম, সিলোজিজমের একটা কোশ্চেন, যেখানে তোমাকে স্টেটমেন্ট দেওয়া আছে, এখানে স্টেটমেন্ট দেওয়া আছে যে অল জেড আর ডি, নো ওয়াই ইজ জেড, নো ওয়াই ইজ জেড, ঠিক আছে। অ্যান্ড এই স্টেটমেন্টের বেস করে তোমার এই কনক্লুশনগুলো চেক করতে হবে যে কোন কনক্লুশনটা অ্যাকচুয়ালি ফলো করছে, ঠিক আছে, কোন কনক্লুশনটা অ্যাকচুয়ালি ফলো করছে। তো এটা আমরা কিভাবে করব? এটা অ্যাকচুয়ালি আমরা ভেন ডায়াগ্রাম ড্র করে করি, দেখি কিভাবে আমরা করব। এখানে বলা হচ্ছে অল জেড আর ডি, মানে হচ্ছে যদি আমরা এখানে যদি আমরা জেডটা এভাবে লিখি, এখানে যদি আমরা জেডটাকে এইভাবে লিখি অল জেড আর ডি, সবটা জেড হচ্ছে ডি,
এই যে সবটা জেড, এই যে পুরোটা জেড, এই যে জেড 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 জেড, এই পুরোটা জেড হচ্ছে ডি এর মধ্যে পড়ছে। নেক্সট কি বলেছে যে নো ওয়াই ইজ জেড, এই যে জেড, দিস দিস এরিয়া ইজ জেড, রাইট? এই জেডটা যে জেডটা ওয়াই না, ঠিক আছে? এই যে জেড পোর্শনটা এটা ওয়াই না, অল জেড আর ডি, নো ওয়াই ইজ জেড। এখন ডায়াগ্রামটা তো ড্র করেছি, কনক্লুশন কি বলেছে যে সাম ডি আর নট ওয়াই। অবভিয়াসলি ডি, ডি এর ভিতরে তো জেড, কারণ ডি এর যে এ পোর্শনটা দ্যাট ইজ জেড, ডি এর এ পোর্শনটা তো ওয়াই না, তো কনক্লুশন ওয়ান ইজ ট্রু। নেক্সট, সাম জেড আর নট ওয়াই, মানে হচ্ছে জেড তো ওয়াই নাই, অলরেডি বলে দিয়েছে যে নো, তোমার এখানে বলেছে নো ওয়াই জেড, দ্যাট মিনস নো জেড ইজ অলসো ওয়াই, তো সাম জেড আর নট ওয়াই, দ্যাট মিনস অপশন কনক্লুশন টু ইজ অলসো ট্রু। সাম ডি আর জেড, থার্ড কনক্লুশন ইজ সাম ডি আর জেড। অবভিয়াসলি ডি এর যে এই জায়গা এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা, ডি এর এই পোর্শনটা তো পুরোটাই জেড, তো সাম ডি আর জেড, ঠিক আছে? তো এখানে তিনটা কনক্লুশন হচ্ছে ট্রু, দ্যাট মিনস অপশন সি ফলোস, অল কনক্লুশনস ফলোস। অপশন সি ইজ the correct answer. Next, এখানে আমরা দেখতে পাচ্ছি যে words given on the left side of these two are related with each other by some logic rule relation. That means এখানে যে এটা অ্যানালজির একটা পার্ট, এই যে রিলেশনটা, এই কোশ্চেন মার্কের ওই সাইডের রিলেশনটা সেম হবে। যেমন টি কাপ, দ্যাট মিনস আমরা যে চা খাই, চা যে খাই আমরা, চা কিসেতে? কাপে করে খাই। অবভিয়াসলি আমরা চাটা কাপে করে খাই, ঠিক আছে? তো বাকি আমরা দেখি পেপার পাল্প, না ম্যাচ হচ্ছে না। মিল্ক ড্রিঙ্ক, হ্যাঁ মিল্ক আমরা খাই, বাট কিসে করে খাই? গ্লাসে করে খাই, তো এটা হচ্ছে না। গ্লাস ওয়াটার, ওয়াটার আমরা গ্লাসে খাই, ওয়াটার আমরা গ্লাসে খাই, ঠিক আছে? তো এটা রিভার্স হয়ে রয়েছে, কিন্তু এখানে এরকম হওয়ার কথা, ঠিক আছে? তো এটাও ম্যাচ করছে না। ফুড আমরা প্লেটে করে খাই, এটা প্লেটে করে খাই, তো এটা আর এটা ম্যাচ করছে, দ্যাট মিনস বি ইজ আওয়ার কারেক্ট আনসার। বুঝতে পেরেছো আশা করি তোমরা সবাই। নেক্সট, খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন, অ্যানালজির একটা কোশ্চেন, ঠিক আছে, বাট নাম্বার রিলেটেড। দেখছি 14:210, 13:16, 16:272. 14:210 is similar to 13:2 is similar to 16:272. তো এখানে আমরা দেখছি 14 2010 কনভার্ট হচ্ছে, কিভাবে হচ্ছে? অবভিয়াসলি এখানে বুঝতে পারছি যেটা মাল্টিপ্লাই হচ্ছে। 14 টু হাউ মাচ ইজ 2010? 14 আমরা জানি 14 10 যা 240, 14 5 যা 70, দ্যাট মিনস এটা হচ্ছে 14 টু, আমরা একটু কালারটা চেঞ্জ করি, এখানে হচ্ছে 14 ইন্টু 15, ঠিক আছে? 15 টু 14 হচ্ছে 210,
সিমিলারলি এখানে 16 272 আমরা জানি 16 টেন্স হচ্ছে 160 আর 16 7 112 that means 16 into 10 16 into 10 plus 16 to 7 16 into 17 16 into 17 ঠিক আছে তো এটা হচ্ছে 16 into 17 এখান থেকে অবভিয়াসলি আমরা একটা সিকোয়েন্স বুঝতে পারছি যে 14 এর পরে যে নাম্বারটা আসছে 14 ওটার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে 16 এর পরে যে নাম্বারটা আসছে ওটার সঙ্গে মাল্টিপ্লাই হচ্ছে 16 17 সিমিলারলি 13 এর পরের নাম্বারটা যেটা দ্যাট মিন্স 14 14 সঙ্গে মাল্টিপ্লাই হবে 14 to 13 is how much 14 is the 14 times 140 and 14 3 হচ্ছে 42 that means 140 plus 40 that is 182 182 is your correct answer খুবই ইজি আর খুবই ইন্টারেস্টিং কোশ্চেন নেক্সট হাউ মেনি রেড কার্ডস আর দেয়ার তো এটা হচ্ছে একটা ভেন ডায়াগ্রাম ঠিক আছে এই ভেন ডায়াগ্রামে এখানে দেওয়া এটা হচ্ছে ব্ল্যাক কার্ডস ব্লু কার্ডস রেড কার্ডস তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করেছে যে হাউ মেনি রেড কার্ডস আর দেয়ার এখানে আমাদের রেড কার্ডস বের করতে হবে এখানে আমরা দেখছি যে ব্ল্যাক কার হচ্ছে এই সার্কেলটা ব্লু কার হচ্ছে ট্রায়াঙ্গেলটা অ্যান্ড রেড কার হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল দিস রেক্ট্যাঙ্গেল ইজ রেড কার তো রেক্ট্যাঙ্গেলে কয়টা নাম্বার আছে এই নাম্বারগুলো আমাদের অ্যাড করতে হবে 14 8 14 প্লাস 8 ইজ 22 2 প্লাস 6 হচ্ছে 28 28 প্লাস 5 হচ্ছে 33 দ্যাট ইজ 33 ইজ आवर आंसर নেক্সট খুবই ইজি কোশ্চেন খুবই ইজি কোশ্চেন হয়তো তোমরা দেখেই আনসার বের করতে পারছো করার কিছু নেই ফাইন্ড দ্য অড ওয়ান আউট বলেছে এখানে সিলেক্ট দ্য অপশন হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট বানানা ফ্রুট গ্রেপ একটা ফ্রুট অ্যাপেল একটা ফ্রুট আর কলিফ্লাওয়ার কি ভেজিটেবল ইজ ইয়োর কারেক্ট আনসার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইজি কোশ্চেনও আছে একটু ট্রিকি কোশ্চেনও আছে এসএসসি সিএইচএস ইজি কোশ্চেন থাকবে একটু ট্রিকি কোশ্চেন তোমাদের পুরো কমপ্লিট প্রিপারেশন করতে হবে ঠিক আছে বেসিক টু অ্যাডভান্স সব প্রিপারেশন করতে হবে নেক্সট কি বলেছে এই কোশ্চেনটাতে সেম এটা অ্যানালজিরই পার্ট যে পেন অথর is similar to x and question অথর কি অথর লেখার জন্য পেন ইউজ করে অ্যান্ড কোন লোকটা বা কোন প্রফেশনে এক্স ইউজ করা হয় কোন প্রফেশনে কার্পেন্ট্রিতে বা যে উড কাটার ঠিক আছে যে উড কাটার যে গাছ কাটে ওরাই তো এক্স ইউজ করে তো কাটার ইজ ওর কারেক্ট আনসার নেক্সট এটা হচ্ছে কোডিং ডিকোডিং এর একটা question। আমরা দেখি কোডিং ডিকোডিংটা আমরা কিভাবে সলভ করতে পারি আছে গার্ল is coded as QWNL what is the code for kept গার্ল গার্লটা কিভাবে চেঞ্জ হয়েছে আমরা দেখি আমরা যদি দেখি যে জিটা এল প্লাস 5
দ্যাট মিনস জি, HIJKL, জি পরে 5টা যে অ্যালফাবেট ক্রস করলে পরে এল আসে। সিমিলারলি একটু কালারটা চেঞ্জ করে নিই, আই +5, JKLMN. Similarly, R +5, UVW. Similarly, L +5. That means +5 করে বাড়ছে, রাইট? তো এখানে ওয়ার্ডটা হচ্ছে ক্যাপ্ট। ওয়ার্ডটা কি? ক্যাপ্ট। ক্যাপ্ট। তো P +5, W, দ্যাট মিনস W দিয়ে শুরু হবে এটা, ঠিক আছে? দেন P, সরি সরি সরি, মাই মিস্টেক, এখানে P +5 হচ্ছে Y। Y দিয়ে শুরু হচ্ছে, দিয়ে শুরু হচ্ছে, P +5 J, the answer is YUAP, that is option D. বুঝতে পেরেছো সবাই? একটু ট্রিকি ছিল, আমাদের জানতে হবে, দেখতে হবে যে কিভাবে চেঞ্জ হচ্ছে, রাইট? নেক্সট, এটা হচ্ছে মিরর ইমেজের একটা কোশ্চেন, ঠিক আছে? এরকম কোশ্চেনও আসে, এটা খুবই ইজি হয় আসলে। এগুলো এত একটা প্র্যাকটিস লাগে না, এগুলো দেখে তোমার বুঝতে হবে যে কিভাবে চলছে, কি চলছে। মিরর পুট করলে বা মিরর প্লেস করলে এই ডায়াগ্রামটা কিভাবে উল্টা হবে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু জাস্ট ভাবতে লাগে। দেখি আমরা কিভাবে হচ্ছে এখানে। এখানে একটা ইমেজ আছে, ইমেজটার এখানে একটা মিরর আছে, এই জায়গাটাতে মিরর আছে। তো মিররটা যদি দেই, তারপর ইমেজটা এই সাইডে, মিরর ওই সাইডে কি ফরমেশন করবে, ঠিক আছে? তো আমরা পার্ট বাই পার্ট দেখবো। প্রথম এই জায়গাটা দেখবো, এটা কোন জায়গাটার সঙ্গে ম্যাচ করছে। আমরা যদি দেখি, আমরা যদি দেখি এই জায়গাটা, দ্যাট মিনস দিস পোর্শন, দেখি কোন সাইডে সেম আছে, এটাতে সেম আছে, এটাতে সেম আছে, এটাতে সেম আছে, বাট এটাতে ম্যাচ করছে না, এটাতে ম্যাচ করছে না, ঠিক আছে? কারণ এটা এই যে দাগটা উপরে গিয়ে লাগছে, বাট এটা দাগটা নিচে গিয়ে লাগছে, বক্সের নিচে গিয়ে লাগছে, নিচের ভার্টেক্সে গিয়ে লাগছে, এটা ম্যাচ করছে না। নেক্সট, এই জায়গাটা তিনোটাতে ম্যাচ করছে, এটা দিয়ে তো হবে না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যদি দেখো রেক্ট্যাঙ্গেল গুলো স্ট্রেটলি পুট করা আছে, ঠিক আছে, বাট এখানে টিল্টেড ভাবে আছে, তো এটাও অপশনটা হবে না, ঠিক আছে? দ্যাট মিনস এই দুইটা অপশন থেকে একটা হবে। এখন আমরা যদি দেখি এই দুইটা অপশনের মধ্যে, এই যে এখানে দাগটা গিয়ে দেখো, এই যে একটা দাগ, দাগ যেটা স্ল্যান্টিং যে লাইনটা, এটা বক্সে গিয়ে লাগছে না কিন্তু এক্স্যাক্টলি, তো আগে এন্ড হচ্ছে। তো এখানে এই জায়গাটা দেখো, এটা গিয়ে লেগে গেছে, বাট এখানে দাগটা লাগছে না বক্সে, দাগটা একটু হয়ে গেছে। 3 নাম্বারটা হচ্ছে তোমার কারেক্ট আনসার, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? নেক্সট,
সেম টু সেম আরেকটা কোশ্চেন, তোমাদেরকে 30 সেকেন্ড টাইম দিলাম, দেখি আনসারটা বের করতে পারো কিনা। ইট শুড নট টেক মোর দেন 30 সেকেন্ডস। থার্টি সেকেন্ডস শেষ, কমপ্লিট। আশা করি তোমরা পেরেছো আনসারটা। এখানে আমরা দেখছি এই হচ্ছে মিররটা, এই হচ্ছে ডায়াগ্রামটা, এই হচ্ছে দিস ওয়ান ইজ দ্য মিরর, রাইট? ওকে, তো এখানে এই জায়গাটা ব্ল্যাকটা, টপে ব্ল্যাক থাকার কথা, চারোটাতে আছে। ওকে, এখানে একটা বক্স, রেক্টাঙ্গুলার বক্স, এখানে একটা স্ল্যান্টিং লাইন, রেক্টাঙ্গুলার ব্লক, স্ল্যান্টিং লাইন। এই এখানে দেখো এই অপশনটা হবে না, কারণ কারণ এটা এরকম থাকার কথা, লাইক দিস, দিস লাইক দিস, এটা ভুল আছে। নেক্সট, এখানে এই জায়গাটাতে এরকম আছে, দ্যাট মিনস ওই জায়গাটাতে এরকম থাকার কথা, এরকম এরকম থাকার কথা, দ্যাট মিনস এটা হবে না, এটা এটা ঠিক আছে। নেক্সট, এখানে দুইটা এরকম আছে, দ্যাট মিনস ওইখানে এটা থাকার কথা, দুইটা নেই, দ্যাট মিনস দিস ওয়ান ইজ অলসো রং, সো ইয়োর অপশন ইজ, আনসার ইজ ডি। ঠিক আছে, আশা করি তোমরা পেয়েছো আনসারটা। নেক্সট, খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, কারণ এখানে কিছু একটা প্যাটার্ন ফলো হচ্ছে, আর এই প্যাটার্নটা সবগুলো জায়গায় ফলো হচ্ছে, তো ইউ হ্যাভ টু ফাইন্ড দি আনসার, দি কোশ্চেন। ওকে, এখানে 96 C3 32 28 C8 ইকুয়াল টু 36। ঠিক আছে, কি হচ্ছে এখানে? আমরা যদি দেখি 3 দিয়ে যদি আমরা ডিভাইড, 96কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, 3 3 are 9, 32 আনসার এসছে। 28কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি, 8 6 are 24, and remainder is 4 48, 8 6 are, sorry, 8 3 are 24, ঠিক আছে, and remainder is 4 48, 8 6 are 48, that is 36। দ্যাট মিনস আমাদের এই যে 96 যে নাম্বারটা, এটাকে 3 দিয়ে ডিভাইড করা হচ্ছে, পর নাম্বার দিয়ে ডিভাইড করা হচ্ছে, সিমিলারলি 288কে 8 দিয়ে ডিভাইড করা আছে, অবভিয়াসলি 408কে 6 দিয়ে ডিভাইড করা হবে, তো 6 6 are 36, remainder is 448, 6 8 are 48, that is answer is D8, that is D is your answer. Next, এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, এরকম কোশ্চেন প্রায় দেখা যায়, খালি এসএসসি না, টিপিএসসিতেও এই কোশ্চেনগুলো খুব খুব দেখা যায় কোশ্চেন, তাই না? তো জানো, কারণ যারা যারা টিপিএসসি দিয়ে এসেছো, তো জানো এরকম কাউন্টিং ফিগার্স এরকম কোশ্চেন বেশি আসে। ঠিক আছে, একটু ট্রিকি হয়, একটু টাইম টেকিং, বাট কিছু টেকনিক্স থাকে যেগুলো আমরা আমাদের কোচিং সেন্টার শিখাই।
ট্রিক্স থাকে, ওইগুলো দিয়ে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে বলছে ফাইন্ড দি নাম্বার অফ কোয়াড্রিলেটারালস, হাউ মেনি কোয়াড্রিলেটারালস আর দেয়ার ইন দি গিভেন ফিগার, কয়টা আছে ইন টোটাল আমাদের বের করতে হবে। তো এখানে প্রথম এখানে বেসটা সেম, একটা পার্টিশন, দ্যাট মিনস 1 2, 1 প্লাস 2 হচ্ছে, সিমিলারলি এখানে 1 2 3, 3 2 5 1 6, 1 2 3 1, দ্যাট মিনস 6 3 9 3 12 3 15, এখানে তো 15টা আছেই। পাশাপাশি এ হচ্ছে একটা কোয়াড্রিলেটারাল, রাইট, এখানে একটা, এখানে একটা, দুইটা, এখানে একটা, দ্যাট মিনস আরো তিনটা। ঠিক আছে, নেক্সট 18টা হলো। এখন এখানে আরেকটা 19, এখানে আরেকটা 20, মানে +2 হলো। দেন এখানে একটা 21, কারেক্ট, এখানে একটা 22, এন্ড পুরোটা তো একটা কোয়াড্রিলেটারাল, তো আরো তিনটা, দ্যাট মিনস প্লাস, আরো +3, 15 + 3 3 18, 18 টু 20, 3 হচ্ছে 23, আনসারটা হচ্ছে 23। ওকে, নেক্সট এটা হচ্ছে সিম্পলিফিকেশনের একটা কোশ্চেন। এখানে তোমাকে বলা হয়েছে যে আফটার ইন্টারচেঞ্জিং গিভেন টু সাইন্স হোয়াট উইল বি দি ভ্যালু অফ দি গিভেন ইকুয়েশন, মানে এখানে এই ডিভাইডটা চলে যাবে মাল্টিপ্লাইয়ের জায়গায়, এটা এসে পড়বে ডিভাইডের জায়গায়। ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা আমরা লিখি এই সাইডে। +47 + 13 ইন্টু 55 ডিভাইডেড বাই 5 মাইনাস, ঠিক আছে, এখন আমরা করি। এটার জন্য বডমাস রুলটা আমাদের জানতে হবে, আশা করি তোমরা সবাই জানো, তোমরা সবাই করেছো। ঠিক আছে, তো ডিভিশন কামস ফার্স্ট, দ্যাট মিনস 65 ডিভাইড বাই 5, দ্যাট ইজ এখানে আসবে তোমাদের 13। ঠিক আছে, এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, 13 13 হচ্ছে 69 169, ঠিক আছে, দ্যাট ইজ 47 প্লাস 169 169 মাইনাস 16। ঠিক আছে, এখন এখানে যদি আমরা এডিশন করি, 169 এর 47, 169 আর 40 হচ্ছে 209, 209 আর 7 হচ্ছে 216, 216 থেকে যদি আমরা 16 সাবট্রাক্ট করি তাহলে আসে 200, and 200 is your answer, that is C is your answer। বুঝতে পারলে? নেক্সট, তো এতটুকু পর্যন্তই আমাদের কোশ্চেনগুলো ছিল। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে। এখানে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো।
অনেক কিছু শিখতে পারছো যে কিরকম ধরনের কোশ্চেন আসে আমাদের এসএসসি সিএইচএসএল এ, ঠিক আছে, কি ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন আসে, এখানে নাম্বার সিরিজ থেকে শুরু করে অ্যানালজি, ব্লাড রিলেশন, ঠিক আছে, মিরর ইমেজ, কাউন্টিং ইমেজ, বিভিন্ন ধরনের কোশ্চেন আসে। তো এখানে তো আমরা কিছু দেখলাম, এর থেকে আরও হার্ড লেভেলের কোশ্চেন আসে যেগুলো টিয়ার 2 তে আসে। তোমরা যদি চাও এই সবগুলো শিখতে, একদম বেসিক টু অ্যাডভান্স সবগুলো টপিক যদি কভার করতে চাও, অবশ্যই তোমরা আমাদের এই রামানুজন ইনস্টিটিউট কোচিংয়ে তোমরা জয়েন করতে পারো অ্যান্ড নিজের কেরিয়ারটা একটু ভালো করে তোমরা সেট করতে পারো। ঠিক আছে, অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটাকে, ঠিক আছে। আর আবারও বলছি যে আমরা ব্যাচ লঞ্চ করছি এসএসসি সিএইচএসএল এর জন্য একলব্য ব্যাচ অ্যান্ড রেলওয়েজের জন্য প্রকার ব্যাচ। তো আমাদের এনরোলমেন্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি, ঠিক আছে। অলরেডি অনেক স্টুডেন্টস আমাদেরকে ফোন করেছে অ্যান্ড দে আর ইন্টারেস্টেড, ভেরি মাচ ইন্টারেস্টেড টু জয়েন আওয়ার কোচিং ইনস্টিটিউট। তোমরা ওই চান্সটা মিস করবে না, অবশ্যই জয়েন করবে। আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। নমস্কার অ্যান্ড হ্যাভ এ গুড ডে।